হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর 4th সেমিস্টারের ডাউন দ্য র্যাবিট হোল এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। ক্লাস 12-এর 4th সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, ডাউন দ্য র্যাবিট হোল এটি একটি ইডিয়ম, যার অর্থ হলো কোনো কিছুর গভীরে প্রবেশ করা বা কোনো সমস্যার সাথে জড়িয়ে পড়া। কে লিখেছেন? লেউইস ক্যারল। প্রথমেই আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছু ইনফরমেশান জেনে নেব, তারপরে আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, লেউইস ক্যারল, তার জন্ম হয়েছিল 1832 সালে এবং মৃত্যু হয়েছিল 1898 সালে। তিনি ছিলেন একজন ইংলিশ অথার, একজন ইংরেজ লেখক, পোয়েট মানে কবি, ম্যাথমেটিশিয়ান, গণিতবিদ, ফটোগ্রাফার অ্যান্ড রিলাক্ট্যান্ট অ্যাংলিক্যান ডিক্যান, এবং একজন অনিচ্ছুক ইংরেজ যাজক ছিলেন। রিলাক্ট্যান্ট মানে অনিচ্ছুক, অ্যাংলিক্যান মানে ইংরেজ, আর ডিক্যান মানে যাজক। তার রিয়েল নেম ছিল, মানে আসল নাম ছিল চার্লস লুটউইচ ডডসন। ডাউন দ্য র্যাবিট হোল এই টেক্সটটা নেওয়া হয়েছে অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড এই উপন্যাস থেকে। দ্য প্রেজেন্ট টেক্সট মানে এই বর্তমান পাঠ্যটা, অর্থাৎ ডাউন দ্য র্যাবিট হোল এই টেক্সটটা ডিটেলস দ্য স্টোরি অফ এ গার্ল, একটি মেয়ের গল্পের বর্ণনা দেয়, নেমড অ্যালিস, যার নাম অ্যালিস, হু ফলস, যে পড়ে যায়, থ্রু এ র্যাবিট হোল, একটা খরগোশের গর্তের মধ্য দিয়ে, ইনটু এ ফ্যান্টাসি ওয়ার্ল্ড, একটা কল্পনার জগতে, অফ অ্যানথ্রোপোমরফিক ক্রিয়েচার্স। অ্যানথ্রোপোমরফিক ক্রিয়েচার মানে নৃতাত্ত্বিক প্রাণী, অর্থাৎ যাদের মধ্যে মানুষের বৈশিষ্ট্য রয়েছে, সেই সমস্ত প্রাণীদের একটা কল্পনার জগতে সে কিন্তু পড়ে যায়, এবং তার সেই গল্প নিয়েই এই টেক্সটটা আমাদের রচিত হয়েছে। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, বলছে অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড। অ্যালিস খুব ক্লান্ত হয়ে পড়ছিল, অফ সিটিং বাই হার সিস্টার, তার দিদির পাশে বসে, অন দ্য ব্যাঙ্ক, নদীর পাড়ে, অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, এবং তার করার মতো কিছুই ছিল না। ওয়ান্স অর টোয়াইস, একবার অথবা দুবার, সি হ্যাড পিপড, সে উঁকি দিয়েছিল, ইন্টু দ্য বুক মানে বইয়ের মধ্যে, হার সিস্টার ওয়াজ রিডিং, যে বইটা তার দিদি পড়ছিল। বাট ইট হ্যাড নো পিকচার্স, কিন্তু এটার মধ্যে কোনো ছবি ছিল না, অর কনভারসেশনস ইন ইট, অথবা এর মধ্যে কোনো কথোপকথনও ছিল না। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক, এবং এই বইটার গুরুত্ব কী, থট অ্যালিস, অ্যালিস ভাবলো, উইদাউট পিকচার্স অর কনভারসেশনস, কোনো ছবি অথবা কোনো কথোপকথন ছাড়া। সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, সুতরাং সে তার নিজের মনেই এটা নিয়ে বিবেচনা করছিল। অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, যতটা সে পারল। ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি, দিনটা ছিল খুব গরম, এবং এই গরম দিনটা মেড হার ফিল ভেরি স্লিপি, তাকে একটা তন্দ্রালু ভাব এনে দিল তার মধ্যে। অ্যান্ড স্টুপিড, এবং সে নিজেকে বোকা বোকা অনুভব করছিল। হোয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেন, প্লেজার মানে আনন্দ, ডেইজি হলো এক ধরনের ফুল, আর ডেইজি চেন মানে ডেইজি ফুলের মালা। এই অ্যালিস সম্ভবত ডেইজি ফুলের মালা গাঁথত এবং তার মধ্যে দিয়ে সে কিন্তু আনন্দ পেত, কিন্তু সে ভাবছে যে এই ডেইজি ফুলের মালা গাঁথার মাধ্যমে যে আনন্দটা পাওয়া যায় সেটা কি উড বি ওয়ার্থ, সেটা কি উপযুক্ত হবে? দ্য ট্রাভেল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং দ্য ডেইজিস, মানে এই মালা যদি তাকে গাঁথতে হয় তাকে কী করতে হবে? দ্য ট্রাভেল অফ গেটিং আপ, তাকে সেখান থেকে উঠে পড়তে হবে, অ্যান্ড পিকিং দ্য ডেইজিস, এবং ডেইজি ফুল চয়ন করতে হবে। এই সমস্যাগুলোর তাকে মুখোমুখি হতে হবে। যেহেতু ইতিমধ্যেই তার মধ্যে একটা তন্দ্রালু ভাব এসছে, তাই সে ভাবছে যে সেখান থেকে সে উঠে আবার ডেইজি ফুল চয়ন করে তারপর মালা গাঁথবে এবং তার মধ্যে দিয়ে সে আনন্দ পাবে। তো এই বিষয়টা কি উপযুক্ত হবে? হোয়েন সাডেনলি, যখন হঠাৎ করে, এ হোয়াইট র্যাবিট, একটা সাদা খরগোশ, উইথ পিঙ্ক আইজ, গোলাপি চোখ বিশিষ্ট, র্যান ক্লোজ বাই হার, তার পাশ দিয়ে ছুটে গেল। দেয়ার ওয়াজ নাথিং সো রিমার্কেবল ইন দ্যাট, এই বিষয়টার মধ্যে বা এই ঘটনাটার মধ্যে, ওই যে র্যাবিটটা ছুটে গেল, এই বিষয়টার মধ্যে কিন্তু কোনো বিশেষ কিছু ছিল না। নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ, না তো অ্যালিস এটা নিয়ে বেশি কিছু ভাবলো। আউট অফ দ্য ওয়ে টু হিয়ার দ্য র্যাবিট সে টু ইটসেলফ, যখন সে ওই র্যাবিটটাকে নিজের সঙ্গে কথা বলতে শুনলো। কি বলছিল সেই র্যাবিটটা? ও ডিয়ার আই শ্যাল বি লেট, ওরে বাবা আমার দেরি হয়ে যাবে। অর্থাৎ একটা র্যাবিট তো কথা বলতে পারে না, কিন্তু এটা একটা আশ্চর্যজনক ঘটনা, কিন্তু এটা শোনার পরেও অ্যালিসের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কৌতূহল জাগেনি, এটা অ্যালিসকে যেন কোনো কিছু অ্যাফেক্টই করলো না। হোয়েন সি থট ইট ওভার আফটারওয়ার্ডস, যখন সে পরবর্তীকালে এটা নিয়ে ভাবলো, ইট অকার টু হার, তার মনে হলো, দ্যাট সি অট টু হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাট দিস, যে তার এই বিষয়টাতে অবাক হওয়া উচিত ছিল। অর্থাৎ এটা স্বাভাবিক ব্যাপার যে কোনো একটা র্যাবিট কথা বলছে, সেটা নিয়ে যে কেউ আশ্চর্য হয়ে যাবে। বাট অ্যাট দ্যাট টাইম, কিন্তু সেই সময়, ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল, এই সমস্ত কিছুই পুরোপুরি স্বাভাবিক মনে হয়েছিল। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে অ্যালিসের মধ্যে একটা তন্দ্রা ভাব এসেছে, তো সেই কারণে হয়তো সে এই সমস্ত কিছু শুনেও তার মধ্যে কিন্তু কোনো প্রভাবের পড়েনি, কিন্তু পরবর্তীকালে সে যখন এটা নিয়ে ভাবলো তখন তার অবাক লেগেছে।
বাট হোয়েন দ্য র্যাবিট অ্যাকচুয়ালি টুক এ ওয়াচ আউট অফ হিস ওয়েস্টকোট পকেট, এই খরগোশটি একটি কোট পরেছিল এবং যখন সে তার কোটের পকেট থেকে একটা ঘড়ি বের করলো অ্যান্ড লুকড অ্যাট ইট এবং এটার দিকে তাকালো অ্যান্ড দেন হারিড অন এবং তারপর তাড়াহুড়ো করে গেল, অ্যালিস স্টার্টেড টু হার ফিট, অ্যালিস থমকে গেল। ফর ইট ফ্ল্যাশড অ্যাক্রস আর মাইন্ড, কারণ তৎক্ষণাৎ তার মাথার মধ্যে একটা ফ্ল্যাশ করলো, অর্থাৎ এই বিষয়টা তার মাথার মধ্যে স্ট্রাইক করলো, দ্যাট সি হ্যাড নেভার বিফোর সিন এ র্যাবিট, যে সে কখনোই এরকম কোনো খরগোশকে দেখেনি, উইথ আইদার এ ওয়েস্টকোট পকেট অর এ ওয়াচ টু টেক আউট অফ ইট। না তো সে কোনো খরগোশকে কোনো কোট পরা অবস্থায় দেখেছে, না তো সেই কোটের পকেট থেকে কোনো ঘড়ি বের করতে দেখেছে। অ্যান্ড বার্নিং উইথ কিউরিওসিটি, এবং প্রচণ্ড কৌতূহলের সাথে সি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, সে মাঠের মধ্য দিয়ে ছুটতে শুরু করলো, আফটার ইট, ইহার পেছনে, অর্থাৎ এই খরগোশটার পেছনে। অ্যান্ড ফর্চুনেটলি ওয়াজ জাস্ট ইন টাইম, এবং সৌভাগ্যক্রমে সে সঠিক সময় সেখানে গিয়ে পৌঁছলো। টু সি ইট পপ ডাউন, এবং দেখলো যে ওই খরগোশটা পপ ডাউন বা নিচে লাফিয়ে পড়লো এ লার্জ র্যাবিট হোল, একটা বিরাট খরগোশের গর্তের মধ্যে, আন্ডার দ্য হেজ, আগাছার নিচে। হোয়াইট র্যাবিট চেকিং ওয়াচ, তখন র্যাবিটটা কী করছিল, তার ঘড়িটা চেক করছিল, মানে সময় চেক করছিল কটা বাজে। ইন অ্যানাদার মোমেন্ট, পরের মুহূর্তেই ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, অ্যালিস ওই গর্ত দিয়ে নিচে ঝাঁপ দিল। নেভার ওয়ান্স কনসিডারিং, একবারও বিবেচনা না করে, হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট এগেইন, সে কীভাবে আবার ওখান থেকে বেরিয়ে আসবে, এটা চিন্তা না করেই সে কিন্তু তার মধ্যে লাফিয়ে পড়লো। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন, ওই খরগোশের গর্তটা একদম সোজা চলে গিয়েছিল, লাইক এ টানেল ফর সামওয়ে, ঠিক একটা টানেল বা একটা সুড়ঙ্গের মতো চলে গিয়েছিল। অ্যান্ড দেন ডিপড সাডেনলি ডাউন, এবং তারপর হঠাৎ করেই অ্যালিস নিচের দিকে পড়তে শুরু করলো। সো সাডেনলি, এতটাই হঠাৎ করে, দ্যাট যে অ্যালিস হ্যাড নট এ মুমেন্ট, অ্যালিসের কাছে এক মুহূর্তও ছিল না, টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ, যে সে নিজেকে থামানোর বিষয়ে ভাববে, বিফোর সে ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন এ ভেরি ডিপ ওয়েল, যখন সে নিজেকে একটা গভীর কুয়োর মধ্যে পড়তে দেখলো, তার আগে সে এক মুহূর্তও সময় পায়নি যে সে নিজেকে থামানোর চেষ্টা করবে বা এই বিষয়ে কিছু ভাববে। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, হয় ওই কুয়োটা খুবই গভীর ছিল, অর সি ফল ভেরি স্লোলি, অথবা সে খুব ধীরে ধীরে পড়ছিল, এটা সে মনে মনে ভাবছে, অর্থাৎ অ্যালিস মনে মনে ভাবছে। কেন সে ভাবছে? ফর সি হ্যাড প্লেন্টি অফ টাইম, কারণ তার কাছে প্রচুর সময় ছিল। অ্যাজ সি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার, যেহেতু সে তার চারপাশটা দেখার সময় পাচ্ছিল, অর্থাৎ সে কিন্তু এখনও পড়ছে, মানে এখনও সে পড়ে যায়নি, সে গর্তের মধ্যে দিয়ে পড়ছে, পড়ন্ত অবস্থায় রয়েছে। অ্যান্ড টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, এবং সে ভাবছিল যে এরপর কী হতে চলেছে। ফার্স্ট সি ট্রাইড টু লুক ডাউন, প্রথমে সে নিচের দিকে তাকানোর চেষ্টা করলো, অ্যান্ড মেক আউট, এবং বোঝার চেষ্টা করলো, হোয়াট সি ওয়াজ কামিং টু, সে কোথায় এসে পড়ছিল। বাট ইট ওয়াজ টু ডার্ক, কিন্তু এতটাই অন্ধকার ছিল, টু সি এনিথিং, যে সে কিছু দেখতে পারছিল না। দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তারপর সে ওই কুয়োটার দেয়ালের দিকে তাকালো, অ্যান্ড নোটিসড, এবং লক্ষ্য করলো, দ্যাট যে দে আর ফিল্ড উইথ কাভার্ডস, সেখানে অনেক আলমারি ছিল, অ্যান্ড বুক সেলস, এবং বইয়ের তাক ছিল। হিয়ার অ্যান্ড দ্যার, এখানে সেখানে, সি স, সে দেখতে পেল, ম্যাপস মানে মানচিত্র, অ্যান্ড পিকচার্স, এবং ছবি, হাং আপন পেগস, যেগুলো খুঁটির ওপর ঝুলছিল, পেগ মানে খুঁটি। সি টুক ডাউন এ জার, সে একটা জার নিল, ফ্রম ওয়ান অফ দ্য সেলফস, একটা তাক থেকে, অ্যাজ ই পাস্ট, যখন সে সেই তাকের পাশ দিয়ে পড়ছিল। ইট ওয়াজ লেবেলড অরেঞ্জ মার্মালেড, সেই জারটার উপরে একটা লেবেল ছিল, লেবেলে কী লেখা ছিল? অরেঞ্জ মার্মালেড। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু সে গভীর হতাশার সাথে দেখলো, ইট ওয়াজ এমটি, এটা ফাঁকা ছিল। সে ডিড নট লাইক টু ড্রপ দ্য জার, সে ওই জারটা ফেলে দিতে চায়নি। ফর ফিয়ার অফ কিলিং সামবডি, কারণ সে ভয় পেয়েছিল যে এই জারটা ফেলে দিলে হয়তো নিচে কারোর মাথার ওপর পড়বে এবং সে হয়তো মারা যাবে, এই ভয়ে সে জারটা ফেলতে পারেনি। সো ম্যানেজড টু পুট ইট ইনটু ওয়ান অফ দ্য কাভার্ডস অ্যাজ ই ফেল পাস্ট ইট, সুতরাং সে যখন সেই ওপর থেকে নিচে পড়ছিল, সেই সময় সে কোনোভাবে একটা কাভার্ড বা একটা আলমারির মধ্যে এই জারটাকে রাখতে পেরেছিল। ওয়েল, বেশ, থট অ্যালিস টু হারসেলফ, অ্যালিস নিজের মনে ভাবলো। আফটার সাচ এ ফল অ্যাজ দিস, বলছে এরকম একটা পতনের পর, অর্থাৎ সে তো ওপর থেকে নিচে পড়ছিল এবং তার পড়াটা এখনও সম্পূর্ণ হয়নি, সে এখনও পড়ছে, বলছে এরকম একটা পতনের পর, আই শ্যাল থিঙ্ক নাথিং, আমি কোনো কিছুই মনে করবো না, অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স, মানে সিঁড়ি থেকে গড়িয়ে পড়া নিয়ে। অর্থাৎ বলছে এতটা গভীরে পড়ে যাওয়ার পর এরপর যদি আমি কখনো সিঁড়ি থেকে পড়েও যাই গড়িয়ে, তাহলেও কিন্তু আমার ভয় লাগবে না, আমি এটা নিয়ে কিছু মনেই করবো না। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, বলছে বাড়িতে এটা শুনলে সবাই আমাকে কত সাহসী না মনে করবে। হোয়াই আই উডেন্ট সে এনিথিং অ্যাবাউট ইট, বলছে কেন আমি এটা নিয়ে কিছু বলবো না। ইভেন ইফ, এমনকি যদি, আই ফেল অফ
দ্য টপ অফ দ্য হাউস, বলছে এমনকি যদি আমি বাড়ির টপ মানে একদম উঁচু থেকে বা একদম ছাদ থেকে যদি আমি পড়ে যাই তাহলেও কিন্তু আমার কিছু মনে হবে না। এই বিষয়টা আমি কেন বলবো না সবাইকে? হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, যেটা খুব সম্ভবত সত্যি। ডাউন ডাউন ডাউন, অর্থাৎ সে নিচে তখনও পড়ছে, এখনও কিন্তু সে পড়েনি। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড, বলছে এই পড়াটা কি কখনো শেষ হবে না। আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন, সে ভাবছে যে কত মাইল নিচে সে পড়ছে। বাই দিস টাইম, এই সময়ের মধ্যে। সি সেড অ্যালাউড, সে জোরে বলল। আই মাস্ট বি গেটিং সামওয়্যার, বলছে আমি নিশ্চয়ই এমন একটা জায়গায় যাচ্ছি, নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ, যেটা পৃথিবীর একেবারে কেন্দ্রের কাছে। লেট মি সি, দেখা যাক। দ্যাট উড বি 4000 মাইলস ডাউন আই থিঙ্ক, বলছে আমার মনে হচ্ছে আমি 4000 মাইল নিচে পড়ে যাচ্ছি। ফর ইউ সি, কারণ তুমি দেখো, অ্যালিস হ্যাড লার্ন সেভারাল থিংস অফ দিস সর্ট, অ্যালিস এই ধরনের বিভিন্ন জিনিস শিখেছিল ইন হার লেসন্স ইন দ্য স্কুল রুম, সে স্কুলে এই সমস্ত বিষয় সম্পর্কে শিখেছিল। অ্যান্ড দো দিস ওয়াজ নট এ ভেরি গুড অপরচুনিটি, এবং যদিও এটা খুব একটা ভালো সুযোগ ছিল না ফর শোয়িং অফ হার নলেজ, তার এই জ্ঞান দেখানোর, অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার, যেহেতু সেখানে কেউই ছিল না তার এই কথাগুলো শোনার জন্য। স্টিল, তা সত্ত্বেও, ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, এটা বলাটা একটা ভালো অভ্যাস। ইয়েস, হ্যাঁ, দ্যাট ইজ অ্যাবাউট দ্য রাইট ডিস্টেন্স, আমি ঠিকই ভেবেছি, অর্থাৎ আমি যে দূরত্বটার কথা ভাবছিলাম সেই দূরত্বই হয়তো আমি পড়ছি। বাট দেন, কিন্তু তারপর, আই ওয়ান্ডার, আমি ভাবছি, হোয়াট ল্যাটিটিউড অর লঞ্জিটিউড আই হ্যাভ গট টু, কোন অক্ষাংশ বা কোন দ্রাঘিমাতে আমি এসে পৌঁছেছি। ল্যাটিটিউড মানে অক্ষাংশ, আর লঞ্জিটিউড মানে দ্রাঘিমাংশ। অ্যালিস হ্যাড নো আইডিয়া, অ্যালিসের কোনো ধারণাই ছিল না, হোয়াট ল্যাটিটিউড ওয়াজ, অক্ষাংশ কী ছিল, অর লঞ্জিটিউড আইদার, অথবা দ্রাঘিমাংশ কী ছিল। বাট থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে, কিন্তু তার এই কথাগুলো বলতে ভালো লাগছিল, মানে তার মনে হচ্ছিল এগুলো বেশ গ্র্যান্ড ওয়ার্ড, বেশ ভালো একটা শব্দ। অর্থাৎ সেই শব্দগুলো তার স্কুলে শুনেছে, হয়তো ক্লাসরুমে শুনেছে, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে তার খুব একটা ধারণা ছিল না। প্রেজেন্টলি সি বিগ্যান এগেইন, সে আবারও ভাবতে শুরু করলো। আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, বলছে আমার মনে হচ্ছে আমি যদি ঠিক একদম পৃথিবীর মধ্যে দিয়ে পড়ি, হাউ ফানি ইট উইল সিম, এটা কতটা মজাদার মনে হবে, টু কাম আউট অ্যামাং দ্য পিপল, সেই সমস্ত লোকেদের কাছে গিয়ে পৌঁছানো, দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস, বলছে যারা মাথা দিয়ে হাঁটে, অর্থাৎ তাদের পাগুলো ওপর দিকে এবং মাথাগুলো নিচের দিকে। অর্থাৎ এখানে অ্যালিস বলতে চাইছে যে সে তো নিচে পড়ছে, বলছে সে নিচে পড়তে পড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যেখানকার মানুষ মাথা দিয়ে হাঁটে এবং পাটা তাদের ওপর দিকে থাকে। বলছে এই বিষয়টা কতটা মজাদার হবে না। দ্য অ্যান্টিপ্যাথিস আই থিঙ্ক, অ্যান্টিপ্যাথিস মানে বিদ্বেষ, বলছে আমার এই বিষয়টা কিন্তু খুব একটা পছন্দ হবে না। বিদ্বেষ মানে কি, যেটা পছন্দ নয়, তো সে সেটা বলছে। সি ওয়াজ রাদার গ্ল্যাড, সে বরং খুশি হয়েছিল, দেয়ার ওয়াজ নো ওয়ান লিসনিং, যে তার এই কথাগুলো কেউ শুনছিল না। দিস টাইম, এইবার, অ্যাজ ইট ডিড নট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড, যেহেতু তার মনে হচ্ছিল যে এটা সঠিক ওয়ার্ড নয়, মানে সেই জায়গাতে বলার মতো এটা সঠিক ওয়ার্ড নয়। অর্থাৎ এখানে যে অ্যান্টিপ্যাথিস, এই যে ওয়ার্ডটা এখানে ব্যবহার করা হয়েছে, যেটা অ্যালিস ব্যবহার করছে, সেই বিষয়টা সম্পর্কে সে কিন্তু খুব একটা কিছু জানে না। এটা ব্যবহার করার পর তার মনে হচ্ছে যে এই ওয়ার্ডটা এখানে ব্যবহার করার জন্য এটা হয়তো সঠিক জায়গা নয়, এবং সেই কারণে সে বলছে যে সে খুশি যে এখানে তার কথাগুলো শোনার মতো কেউ নেই। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম, কিন্তু আমায় তাদেরকে জিজ্ঞেস করতে হবে, অর্থাৎ সে যে জায়গায় গিয়ে পড়বে বা যে জায়গায় গিয়ে পৌঁছবে সেখানকার লোকেদেরকে তাকে জিজ্ঞেস করতে হবে, হোয়াট দ্য নেম অফ দিস কান্ট্রি ইজ, এই দেশটার নাম কি, ইউ নো, আপনারা জানেন। প্লিজ ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া, দয়া করে বলুন ম্যাম, এটা কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া। এইভাবে সে তাদেরকে জিজ্ঞেস করবে, এটা সে মনে মনে ভাবছে যে কীভাবে আমি জিজ্ঞেস করব। অ্যান্ড সি ট্রাইড টু কার্টেসি অ্যাজ সি স্পোক, কার্টেসি মানে ভদ্রতা, এবং সে যখন কথা বলবে সে কিছুটা ভদ্র হয়ে কথা বলার চেষ্টা করবে, সেটা সে ভাবছে। ফ্যান্সি কার্টেসিং অ্যাজ ইউ আর ফলিং থ্রু দ্য এয়ার, অর্থাৎ যখন সে পড়ছিল সেই সময় কিন্তু এগুলো সে ভাবছে যে সে ভদ্র হয়ে কথা বলবে। ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট, তোমার কি মনে হয় তুমি এটাকে ম্যানেজ করতে পারবে। অর্থাৎ অ্যালিস নিজেকেই এই কথাটা বলছে যে অ্যালিস, তোমার কি মনে হয় তুমি এই বিষয়টা সামলে নিতে পারবে। অ্যান্ড হোয়াট অ্যান ইগনোরেন্ট লিটিল গার্ল সি উইল থিঙ্ক মি ফর আস্কিং, বলছে এবং যদি আমি এই কথাটা জিজ্ঞেস করি তাহলে যাকে জিজ্ঞেস করবো সে আমাকে ভাববে একটা ইগনোরেন্ট লিটিল গার্ল, একটা বোকা ছোট্ট মেয়ে। অর্থাৎ অ্যালিসের মনে হচ্ছে যে সে যদি কোনো জায়গায় গিয়ে সেই জায়গা সম্পর্কে কাউকে জিজ্ঞেস করে তাহলে কিন্তু তারা তাকে ইগনোরেন্ট বা বোকা ভাববে। নো, ইট উইল নেভার ডু টু আস্ক, বলছে না, জিজ্ঞেস করার দরকার নেই। পারহ্যাপস আই শ্যাল সি ইট রিটেন আপ সামওয়্যার, সম্ভবত সেখানে কোথাও একটা লেখা থাকবে। অর্থাৎ হয় না বিভিন্ন জায়গায় কোনো বোর্ডে বা অথবা কোনো দোকানে সেই জায়গার নাম লেখা থাকে, তো সে ভাবছে যে সম্ভবত সেখানে গিয়েও সে কোথাও একটা সেই জায়গার নাম লেখা দেখতে পাবে, সেই কারণে এটা জিজ্ঞেস করার প্রয়োজন নেই। তো এখানেই আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব।
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।